ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলছি ইন্ডিয়া ক্রিকেট নিয়ে। হ্যাঁ, ইন্ডিয়া বনাম বাংলাদেশ যে ম্যাচ আছে সেই ম্যাচ নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলছি। সেই ম্যাচটি কখন শুরু হবে এবং আপনারা কোন কোন চ্যানেলে দেখতে পাবেন এবং বেস্ট প্লেয়িং 11-এ বা কী হতে চলেছে, তো চলো সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলছি। তো বন্ধুরা, আসন্ন বাংলাদেশ বনাম ভারত কিন্তু টি-20 সিরিজ প্রতিটা ম্যাচ কিন্তু সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে। তবে 7টায় দুই দলের অধিনায়ক টস করার জন্য মাঠে নামবেন। আপনারা টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস 18 নেটওয়ার্ক, এছাড়া আপনারা যদি মোবাইলে দেখেন তো ফ্রিতে কিন্তু আপনাদের জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেই জিও সিনেমা অ্যাপে কিন্তু আপনারা ইন্ডিয়া বনাম বাংলাদেশ টি-20 ম্যাচ সেটি দেখতে পারবেন। এছাড়া যদি আমরা দলের প্লেয়িং 11 নিয়ে কথা বলি টিম ইন্ডিয়ার, তো সেই টিম ইন্ডিয়ার কিন্তু এবারে প্লেয়িং 11 কিন্তু যেহেতু বিরাট কোহলি এবং রোহিত শর্মা ইন্টারন্যাশনাল ক্রিকেট টি-20 থেকে অবসর নিয়েছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু একটু ভিন্ন রকমের টি-20 টিম দেখতে পারবেন। কেননা এই টিমে কিন্তু যে সমস্ত প্লেয়াররা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা একমাত্র প্রকৃত ওপেনার ব্যাটসম্যান হিসাবে সেই অভিষেক শর্মাকেই কিন্তু আমরা ওপেনার হিসেবে দেখছি, অর্থাৎ প্রথম ওপেনিং ব্যাটসম্যান অর্থাৎ নাম্বার 1 কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে অভিষেক শর্মা। এর সঙ্গে ওপেন কে করবে সে নিয়ে কিন্তু একটু দ্বিধাবোধ রয়েছে, কেননা এখানে ওপেনার আর চয়েস করা হয়নি। প্লেয়িং 11-এ সুযোগ কে পাবে সেটা যেহেতু কোচ গৌতম গম্ভীর, সেই গৌতম গম্ভীর কখনও কিন্তু সুনীল নারায়ণকে ওপেন করিয়েছে ক্যাপ্টেন থাকাকালীন, এবং নিজে কোচ থাকাকালীন কিন্তু সূর্যকুমার যাদবকে কিন্তু ইনিংসের শেষ ওভার বল করিয়েছে। তো যাই হোক, গৌতম গম্ভীর কোচ এবং ক্যাপ্টেন থাকা মানেই নতুন কিছু একটা ঘটনা, সেটা তোমরা সকলেই জানো। তো দেখা যাক কাকে দিয়ে ওপেন করায়। তো আমার তো মনে হয় যে সঞ্জু স্যামসংয়ের বেস্ট অপশন হতে চলেছে। নাম্বার 2 সঞ্জু স্যামসং, উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া নাম্বার 3-তে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়া নাম্বার 4-এ খেলতে পারে রিয়ান পরাগ। সেই রিয়ান পরাগও কিন্তু গম্ভীরের আন্ডারে কিন্তু ব্যাট বল দুটোই সামলাচ্ছেন। এরপরে কিন্তু 5 নম্বরে রিঙ্কু সিং, অলরেডি কিন্তু টিম ইন্ডিয়ার ফিনিশিংয়ের তকমা পেয়ে গিয়েছে। 6-এ থাকছেন হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া কিন্তু কামব্যাক করতে চলেছে। সেই হার্দিক পান্ডিয়া কিন্তু নাম্বার 6 নম্বরে হয়তো সম্ভবত নামতে পারে। সাথে আমরা খেলাতে দেখতে পারি তোমার শিবম দুবেকে। এছাড়া 8-এ কিন্তু ওয়াশিংটন সুন্দর। এই যে 8টা প্লেয়ার বন্ধুরা, এখানে কিন্তু সঞ্জু স্যামসং ছাড়া কিন্তু এই 8টা প্লেয়ারের মধ্যে 7টা বোলিং অপশন কিন্তু থাকছে বন্ধুরা। কারণ গৌতম গম্ভীর আন্ডারে আমি বারংবার আবারও বলছি যে কি করে সেটা বলা বড় মুশকিল। এক রকম একটা চয়েস নিয়ে কিন্তু মাঠে নামে, কখনো টিম ব্যাটিং অর্ডারে পরিবর্তন, কখনো বোলিং অর্ডারে পরিবর্তন। তো যাই হোক, এছাড়া 9 নম্বরে যদি হর্ষিত রানাকে খেলায় তবুও একটি ব্যাটসম্যানের অপশন কিন্তু বেড়ে যাবে। 10-এ অর্শদীপ সিং এবং 11-এ আমাদের নতুন স্পিন বোলার, হ্যাঁ বন্ধুরা, রবি বিষ্ণই। এই ব্যাটসম্যান এই হতে পারে কিন্তু ইন্ডিয়ার বেস্ট প্লেয়িং 11। এছাড়া কিন্তু এখানে বরুণ চক্রবর্তীকেও সুযোগ দিতে পারে রবি বিষ্ণইয়ের জায়গায়। যদি চায় যে ইন্ডিয়া যে 3টা প্রপার স্পিন বোলার খেলাবে, সেক্ষেত্রে ওয়াশিংটন